আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডায়েরির কভার সেলাই করতে হয় এবং কাটিং করতে হয়। প্রথমে আমরা এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। ডায়েরির কভার আমি সেন্টিমিটারে মাপ নিয়ে সেলাই করব। ডায়েরির কভার লম্বা নিব হচ্ছে আমি এখানে 25 ইঞ্চি, তার সাথে আমি 8 ইঞ্চি যোগ করব। মোট হচ্ছে 33 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিব, 33 সেন্টিমিটারে। তেত্রিশ সেন্টিমিটারে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। তারপর দাগগুলি আমি মিলিয়ে দিচ্ছি। আমরা এখানে দাগ যে দিয়েছি, এখান থেকে আমরা 4 ইঞ্চিতে দাগ দেব। 4 ইঞ্চিতে এখানে আমরা দাগ দিব। ঠিক একইভাবে আমরা নিচে থেকে আমরা এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। 4 সেন্টিমিটারে আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি। আমরা যে 25 ইঞ্চি হচ্ছে আমাদের লম্বা, তার সাথে আমরা যে 8 ইঞ্চি বেশি নিয়েছি, 4 ইঞ্চি নিচের দিকে এবং 4 ইঞ্চি উপরের দিকে নেব। এখানে হচ্ছে 4 ইঞ্চি, এখানেও হচ্ছে 4 ইঞ্চি, আর মাঝখানেটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার আর মাঝখানে হচ্ছে 25 সেন্টিমিটার। তারপর আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে চওড়া পাশটি। প্রথমে আমরা এখানে নিয়ে নিব হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা এখানে প্রথমে নিয়ে নিব হচ্ছে 6 সেন্টিমিটার। তারপর আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখানে 6 সেন্টিমিটার দাগের পর থেকে আমরা এখানে নিয়ে নিব হচ্ছে 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটারে দাগ দিয়ে নিচ্ছি আমরা। তারপর আমরা নিয়ে নিব হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার হচ্ছে ডায়েরির পুরুত্ব, যে ডায়েরিটি কতটুকু পুরুত্ব সেটার উপর ডিপেন্ড করবে। 2 সেন্টিমিটারে আমরা এখানে দাগ কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে আবার এখান থেকে আমরা 18 সেন্টিমিটারে দাগ দিচ্ছি। ঠিক একইভাবে 18 সেন্টিমিটার পর থেকে আমরা এখানে আরও 6 সেন্টিমিটারে দাগ দিয়ে নিচ্ছি। আঁকা হয়ে গেল আমাদের ডায়েরির কভার। আমি আবারও বলছি, এখানে টোটাল প্রথমে আমরা নিব হচ্ছে 6 সেন্টিমিটার, তারপর হচ্ছে 18 সেন্টিমিটার, তারপর 2 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আর লম্বা হচ্ছে এখানে 6 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার,
2 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তারপরে হচ্ছে লম্বা হচ্ছে এখানে নিচ্ছি আমি 4 সেন্টিমিটার, তারপর নিচেরটাও হচ্ছে 4 সেন্টিমিটার এবং মাঝখানে হচ্ছে 25 সেন্টিমিটার। এখন আমরা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল, এখন আমরা সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হবে। প্রথমে আমরা চারপাশটা ভাঁজ করে সেলাই করে দিব। ঠিক এভাবে আমরা চারপাশটা ভাঁজ করে সেলাই করে নেব। প্রথমে একটি ভাঁজ দিব, তারপর ছোট করে আরেকটি ভাঁজ দিয়ে আমরা সেলাই করব। সেলাই হয়ে গেল আমার চারপাশটা। এখন আমি যে এখানে 6 ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেটাকে ঠিক এভাবে করে আমি ভাঁজ দিয়ে নেব। ঠিক এভাবে আমি ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে আমি এই দাগ বরাবর সেলাই করব। ঠিক দুই পাশে আমরা এই দাগ বরাবর সেলাই করে নেব। দেখুন এটা হচ্ছে উল্টা পাশটা। সেলাই হয়ে গেল আমার দুটি পাশ। তারপর আরেকটি পাশে যেখানে 6 সেন্টিমিটারে দাগ দিয়েছি ঠিক সেটাকে আমরা এভাবে ভাঁজ করে সেলাই করে নিব।
সেলাই হয়ে গেল। এখন আমি দেখেন কিভাবে এখানে কর্নারগুলি ঠিক উল্টিয়ে দিচ্ছি, এইভাবে আঙ্গুল দিয়ে সোজা পাশ করে নিচ্ছি। সেলাই হয়ে গেল আমার ডায়েরির কভার। চারপাশটায় ঠিক এভাবে ভাঁজ হয়ে থাকবে। এখন আমি কিভাবে ডায়েরির মধ্যে ঢুকাতে হবে সেটি দেখাচ্ছি। এটি হচ্ছে আমার ডায়েরিটি। এখন আমি দেখাচ্ছি কিভাবে এটা ঢুকাবো। প্রথমে একটি পাশকে আমরা কর্নার বরাবর এভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ডায়েরির কভার। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন।